ইসরাইল যারা যাকে রব মানে তাকে, তার উপর আমি ঈমান আনলাম, আমি একজন মুসলমান হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলে আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন মানুষকে জ্বালাইছস আর এখন মরার কালে আইসা বলতেছস তুই মুসলমান। জিবরাইল আলাইহিস সালাম সেই সমুদ্র থেকে মাটি হাতে নিয়ে তার মুখের ভিতরে চাপ দিয়ে ধরছে যেন কালিমা না পড়তে পারে। আল্লাহ পাক তখন তাকে বলতেছে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জাতি থেকে বেশি আমলকারী, ঠিক না বেটি? মুসলমানের পূর্বে, আমাদের ধর্মের পূর্বে অন্য কোন আর ধর্মে 5 ওয়াক্ত নামাজ ছিল না। আমাদের ধর্মের পূর্বে রমজানের রোজা আর কোন ধর্মে ছিল না। আল্লাহ পাক একমাত্র এই আখিরের নবীর উম্মতের জন্য এই বৈশিষ্ট্য দিয়েছেন। আখিরের নবীর উম্মত আমল বেশি করে, এইজন্য রাসূলুল্লাহ বুঝাইতে চাইলেন যে আমরা তোমাদের চেয়ে বেশি আমার ভাই মুসাকে মহব্বত করি। শুকরিয়া দেন, আমিও রোজা রাখবো, তবে তোমরা একটা, আমরা রাখবো 2টা। তাহলে 10 মুহররমে একটা ঘটনা পাইলাম কি, এই দিনে ফেরাউন মরছে, ঠিক না বেটি? এই দিনে ফেরাউন মরছে। ফেরাউন স্বৈরাচার সরকারের ধ্বংস 10 মুহররমে হয়েছে। স্বৈরাচার যত আছে পৃথিবীতে, যত স্বৈরাচার আল্লাহ পাক যুগে যুগে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা এইভাবেই ধ্বংস করেছে, এমন এক ফান্দের মধ্যে ফালাইছে যে ডানে বামে সামনে নিচে উপরে কোনো রাস্তা তাদের ছিল না, ঠিক না ঠিক? ফেরাউন যেমনি ভাবে স্বৈরাচারী করে ধ্বংস হয়েছে, তেমনি ভাবে নমরুদ স্বৈরাচারী করে সে ওইভাবে ধ্বংস হয়েছে। এমন ভাবে ধ্বংস হয়েছে তার জাতি গোষ্ঠীর সহকারে কেউ মূসার কামড় থেকে বাঁচতে পারে নাই, সব শেষ হয়ে গেছে। আবরাহা বাদশা ছিল স্বৈরাচার, আল্লাহর ঘরের সাথে দুশমনী ছিল। আল্লাহ পাক আবরাহা বাদশাকে এমন ভাবে ছোট পাখির ছোট ছোট কণা দিয়া এমন ভাবে জমিনের ভিতরে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফেরেশতারা ঠোঁট থেকে পাথর এমন ভাবে নিক্ষেপ করেছে, পাথর এক জায়গায় দিয়ে ঢুকছে, পারমাণবিক বোমার মতো আরেক দিক দিয়া বের হয়ে গেছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। এইভাবে তাদের এই জাতিটাকে আমি একবারে ঘাসের মতো লন্ডভন্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ। স্বৈরাচার যারাই হবে তারাই ধ্বংস হবে, ঠিক না ঠিক? যুগে যুগে যত স্বৈরাচার আসবে মনে করবেন এদের ধ্বংস অনিবার্য, কথা ঠিক না ঠিক? তো স্বৈরাচার হওয়া যাবে না। জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো আল্লাহ পছন্দ করে না। শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে যত স্বৈরাচার বিদায় নিয়েছে সব স্বৈরাচারের পরিণতি কি হয়েছে এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক তো কোরআনে কারীমের বিভিন্ন স্বৈরাচারদের পতন কিভাবে ঘটিয়েছেন বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন শিক্ষা নেওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? স্বৈরাচারদের পতন কিভাবে হয়েছে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা এই জন্যই বর্ণনা করেছেন। এই ফেরাউন কোথায় থেকে কি হয়েছে একটু খেয়াল করেন। ফেরাউন ছিল এক গৃহস্থী সন্তান, গৃহস্থী ঘরের একজন সন্তান ছিল। ছোটবেলা থেকেই তার লুচ্চামির একটা অভ্যাস ছিল। এই অভ্যাসটা সে ছাড়তে পারতো না। বিবাহের আগে অনেক অপকর্ম করেছে, সমাজের মধ্যে সবাই মুখ দেখাইতে পারে না। বিভিন্ন বিচার আচার হওয়ার পরে বাবা মা অসহ্য হয়ে এই ফেরাউনকে তার মা বাবা ঘর থেকে একবারে বের করে দিয়ে এই সন্তানকে ত্যায্য করে দিয়েছে। সন্তানের স্বীকৃতি একবারে ফেরাউনের মা বাবা বন্ধ করে দিয়েছে। যখন ফেরাউন তার মা বাবা তাকে একবারে এইভাবে তাকে যখন
ঘর থেকে বের করে দিল। সে এবার ঘর থেকে বের হয়ে তার একজন বন্ধু ছিল সাথে, ওটা সবসময় সাথে থাকতো, ওটার নাম ছিল হামান। নাম কি? এই দুইজনে বন্ধু আগেই ছিল, অপকর্মের শুরু থেকে একসাথে বন্ধুত্ব। একজনের পিটায় বের করে দিছে, হামানকেও তার বাড়ি থেকে পিটায় বের করে দিছে। এইভাবে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক রাস্তা অনেক এলাকা অতিক্রম করার পর কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই, কোথায় থাকবে, কি খাবে, কি করবে। শেষ পর্যন্ত দুই বন্ধু মিলে একটা চিন্তা করলো যে আমরা এক কাজ করি, এই যে চরাঞ্চল এলাকা, এই এলাকার মধ্যে অনেক তরমুজ খেতি হয়, এই তরমুজ খেতির যে মালিক তার থেকে কিছু তরমুজ নিয়ে বাজারে বিক্রি করব। সে একটা রেট দিবে, এই রেট থেকে মাঝখানে কিছু মুনাফা আমরা রেখে তারপরে আমরা বিক্রি করব, তবে তরমুজগুলো তার থেকে আমরা বাকি নিব। এইভাবে আলোচনা করে মালিকের সাথে এভাবে ধরায়া তখন দেখা গেছে তাকে একটা সুযোগ দেওয়া হলো, তরমুজ নিয়ে দুই বাটপার বাজারে বিক্রি করে এই টাকা কিছু হয়েছে। হওয়ার পর এখন চিন্তা করলো, না এই টাকা পয়সা দিয়ে তো অন্তত পেট চলবে না, আমাদের আরেকটু কিছু করতে হবে। শহরের ভিতরে যাওয়ার পর সে একটা সন্ধান পাইল, কবরস্থানের যে যত লাশ আছে এই লাশগুলো দাফন করার মতো একটা কাজ আছে, একটা চাকরি আছে। এই চাকরির জন্য একটা লোক, ভালো লোক, দক্ষ লোক খুঁজতেছে। ফেরাউন গিয়া চিন্তা করলো যে আমাদের তো আর কোনো কাজ নাই, তবে হ্যাঁ কবরস্থানের চাকরিটা নিতে পারলে ধান্দা ফান্দা ভালো করা যাবে। কবরস্থানে যারা দায়িত্বশীল থাকে, বিশেষ করে আজিমপুর গুরুস্থান সহ বিভিন্ন জায়গায় বড় বড় কবরস্থানে যারা দায়িত্ব খাদেম থাকে, এই খাদেমদের অনেক ধান্দা থাকে। কি থাকে এটা আপনারা ভালো করে জেনে নিয়েন, আমি ওইদিকে যাচ্ছি না। যাই হোক, ফেরাউন তখন চিন্তা করলো যে ভালো একটা কাজ, ধান্দা করার সুযোগ। অনেক দিন যাবত ধান্দা করার পরে এইভাবে সে চিন্তা করলো মোটামুটি ভালো টাকা অর্জন হয়েছে, এখন তার এই চাকরিতে আর থাকবে না। সে চিন্তা করলো ভালো একটা জায়গায় ঘুষ টুস দেওয়া হইলেও ভালো একটা চাকরির দরকার। কি চাকরি? সে খবর পাইল যে শহরের ভিতরে রাজদরবারের এলাকার মধ্যে সে একটা দায়িত্ব পালন করবে। সিপাহী যত আছে সিপাহীদের জায়গায় একটা দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বের একটা পোস্ট খালি আছে, এই জায়গার মধ্যে যদি সে গিয়ে একটা দরখাস্ত দিয়ে চাকরিটা পায়, মোটামুটি ভালো টাকা অর্জন করতে পারবে। এই জন্য চাকরি পাওয়ার জন্য কি করলো, চাকরি পাওয়ার জন্য উপরস্থ যে কর্মকর্তা তাকে মোটামুটি ওই যে যেই কবরস্থান থেকে ধান্দা ফান্দা করছে এই টাকা দিয়ে আসে, ওই বেচারাকে কিছু ঘুষ দিয়া এই চাকরিটা সে দখল করছে। এখন চাকরি দখল করার পরে মোটামুটি জ্ঞান বুদ্ধি ভালো ছিল, বিচক্ষণী ছিল। যদিও ফেরাউন দুষ্টামি করলে তো জ্ঞান বুদ্ধি লাগে, ঠিক না বে ঠিক? বদমাইশি কিন্তু খারাপ মানুষ করতে পারে না, ভালো মানুষ করতে পারে না, সহজ সরল মানুষ পারে না। যাদের ভিতরে মাথায় জ্ঞান বুদ্ধি আছে এরা শয়তানিটা ভালো করে পারে। কারণ শয়তানি করতে গেলে কি লাগে? জ্ঞান বুদ্ধি লাগে কি লাগে না? এই ফেরাউন আল্লাহ পাক তাকে একদিকে তো সুন্দর বানাইছেন, আরেক দিকে তাকে বিচক্ষণী মেধাও তাকে দিয়েছিলেন। এই মেধা সে কাজে লাগাইছে। ঘুষ দেওয়ার পরে চাকরি ভালো পাইল, এখন তো শুরু হয়ে গেছে এই অবৈধ স্বৈরাচার সরকারদের মতো দেশের টাকা বিদেশে যেমন পাঠায়, ঠিক সেও এরকম দান্দা ফান্দা করতে করতে মোটামুটি ভালো অঙ্কের টাকা সে কামায় ফেলছে। এই টাকা দিয়া এখন কিছুদিন পরে সে জানতে পারলো রাজ দরবারের সিপাহীদের মধ্যে একটা ভালো একটা পোস্ট আছে, এই পোস্টের একটা ভালো একটা দক্ষ লোক দরকার। এই দক্ষ লোক খোঁজার পরে সে গিয়ে হাজির। এখন তার যে যে দক্ষতা আছে দক্ষতা সম্পর্কে বলল। এই দায়িত্ব উপরস্থ কর্মকর্তা যে আছে তাকে কিছু টাকা দিয়া ঘুষ দিয়া সে আবার কি করলো, ওই রাজ দরবারে সিপাহীদের দলে সে অংশগ্রহণ করলো। এখন তো ব্রেন আল্লাহ পাক দিয়েছে, ব্রেন কাজে লাগাইতে লাগাইতে রাজ দরবারে একটা সুনাম অর্জন করছে। এই সুনামটা ওই ফেরাউন, তার আগের যে ফেরাউন ছিল ওই ফেরাউনের কাছে তার এই সুনাম খ্যাতি পর্যন্ত ছড়ায় গেছে। ওই আগের ফেরাউন তখন চিন্তা করলো যেহেতু সে একজন দক্ষ লোক, বিচক্ষণী লোক, এখন তাকে কি করতে হবে, ওই সাধারণ সিপাহীদের মধ্যে না, তারে মন্ত্রিত্ব দেওয়ার জন্য সেই যে নমরুদ ছিল, ফেরাউন ছিল, ওই ফেরাউন ডেকে মন্ত্রিত্ব পদে তাকে বসায় দিয়েছে।
মন্ত্রিত্ব পদের মধ্যে এখন দৈনিক দেখা যায় মোটামুটি ভালো কাজ করে, মেধা দিয়া সে কাজ করতে করতে মোটামুটি ওই আগের ফেরাউনের কাছে সে একটা বিশ্বস্ততা অর্জন করছে। অর্জন করার পর তাকে আরেকটু পদোন্নত করে দেওয়া হয়েছে। উন্নত কইরা এখন সে রাজ দরবারের সহকারী প্রধানমন্ত্রী হয়েছে, সহকারী প্রধানমন্ত্রী হয়েছে। মোটামুটি এইভাবে অতিক্রম হওয়ার পর কিছুদিন পরে যখন ওই প্রধান নমরুদ, প্রধান ফেরাউন যখন মারা গেছে, এখন রাষ্ট্র পরিচালনা করবার জন্য মন্ত্রী পরিষদ পরিচালনা করবার মতো বিচক্ষণী লোক ফেরাউনকে ছাড়া আর কেউ নাই। এই ফেরাউনকে ছাড়া আর কেউ নাই। ওই সময়কার মিশরের মধ্যে যেই বাদশা হইতো তাকে ফেরাউন বলা হতো। তাকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। এতক্ষণ পর্যন্ত ফেরাউন এখনো ফেরাউন হয় নাই। যখন আগের ফেরাউন মারা গেছে তখন এলাকার মধ্যে আর কাউকে মন্ত্রী পরিষদ পরিচালনা করবার মতো কেউকে না পেয়ে শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের এই বেচারা যে সহকারী মন্ত্রী ছিল, এই আমাদের এই মন্ত্রী পরিষদ পরিচালনা করার যোগ্যতা রাখে, তাকে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হোক। তাকে প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো। বানায় দেওয়া হওয়ার পর এখন সে মহাখুশি। তার সাথে সাথে কিন্তু আবার ছিল হামান। এই যে জায়গায় ছিল তার সঙ্গী হিসাবে হামানও ছিল। এখন এই বেচারা যখন প্রধানমন্ত্রী হলো, ফেরাউন যখন প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পর সহকারী আরেকজন মন্ত্রী তো দরকার, তখন সে নিজে তার বন্ধু হামানকে সহকারী প্রধানমন্ত্রী নিয়োজিত করছে। দুইজন মোটামুটি ভালো চলছে। ওই তরমুজ বিক্রেতা থেকে এখন সে দেশের প্রধানমন্ত্রী, আর সহকারী প্রধানমন্ত্রী কে? হামান। দুইজনে মিলে মোটামুটি আনন্দ উল্লাস, টাকা পয়সা কয়েক বছরে মোটামুটি ভালো কিছু সে অর্জন করার পর তার দুনিয়ার যত আশা আছে, দুনিয়ার যত আকাঙ্ক্ষা আছে সব মিটিয়ে ফেলছে। এখন আর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা আর কিছু নাই, সব শেষ হওয়ার পর একদিন ফেরাউন বলে, বন্ধু আমার তো একটা আশা, আমার তো একটা নতুন আকাঙ্ক্ষা আমার অন্তরে জেগেছে, এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হবে কিনা জানি না, তবে আমি চাই আমার এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হোক। হামান জিজ্ঞাসা করে এটা কি? তখন বলে আমার মন চায়, আমি তো মিশরের বাদশা হয়েছি, মিশরের বাদশা হওয়ার পরে আমার এমন কোনো বিষয় নাই, এমন কোনো চাহিদা নাই যে আমি পূরণ করি নাই। দুনিয়ার সব চাহিদা আমি পূরণ করেছি, কিন্তু একটা চাহিদা, আমার বিলাসিতার চাহিদা আমার মনের মধ্যে জাগরণ হয়েছে, যে আমার মন চায় এই মিশরের জগতের মধ্যে আমি নিজে রব দাবি করব, আমি ক্ষুধা হইতে চাই। হামান বলে, বেটা তোর মাথা ঠিক আছে, তুই ক্ষুধা কইলি কি মানুষ তোরে ক্ষুধা মেনে নিব? বলতেছে কে? হামান। ফেরাউন তার অন্তরের মধ্যে জাগরণ হয়েছে, সে রব হইতে চায়, সে ক্ষুধা হইতে চায়। বন্ধু বলতেছে এটা কি করছ? সব কিছু বিলাসিতাই মানুষ চাইলেও এটা পূরণ করতে পারে না, তোমার এই বিলাসিতা এটা বাস্তবায়ন হবে না। তখন ফেরাউন বলতেছে না, যে কোনো ভাবেই হোক আমাকে খোদা হতেই হবে। এটা কোন সুরতে কিভাবে হইতে হবে, এর কর্মপন্থা কি হবে, এটা আর বাস্তবায়ন করার মতো তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি দায়িত্ব পূরণ করো। তখন হামান বলল, বন্ধু তুমি চিন্তা করবে না, আমি একটা রাস্তা বের করতেছি, আমাকে চিন্তা করতে দাও। 2 দিন পরে এবার হামান আইসা বলতেছে, দোস্ত আমি তো একটা ভালো তোমার জন্য সুসংবাদ দিতে পারি, একটা কর্মপন্থা আছে, এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে পরবর্তীতে একটু সময় লাগবে তোমার এই বিলাসিতা অর্জন করার জন্য, তুমি একটু ধৈর্য ধরো, এর আগে আমাদের কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। কি? দেশের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে, দেশের মধ্যে অনেক আসমানি কিতাব পড়ার মতো যোগ্য অনেক আলেম আছে, মিশরের মধ্যে অনেক ব্যক্তিরা কোরআন পড়তে, আগেরকার কিতাব পড়তে জানে, আসমানি কিতাব পড়তে জানে, তাদের ভিতরে আল্লাহ এবং আখিরাত, কবর, এগুলো সব কিছু তারা বোঝে। এখন যদি তুমি তোমার বিলাসিতা বাস্তবায়ন করতে যাও, তাহলে দেশে শিক্ষিত মানুষ থাকলে, ধর্মপ্রাণ মানুষ থাকলে, আলেম ওলামা থাকলে তোমার এই বিলাসিতা বাস্তবায়ন করা যাবে না। তাহলে কি করতে হবে? 1 নম্বর কথা, দেশে আলেম থাকতে পারবে না। 1 নম্বর কথা কি? দেশে আলেম থাকতে, এটা কার কথা? ফেরাউনের কথা। হামান পরামর্শ দিচ্ছে, ফেরাউনের চিন্তা,
হামান পরামর্শ দিচ্ছে, 1 নাম্বার, দেশে কোনো আলেম থাকা, ফেরাউনের বুদ্ধিজীবী হলো হামান। হামান পরামর্শ দিচ্ছে। তা আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু বৈদেশিক এমন কিছু চামচা গোলাম আসে, যারা আইসা আমাদের যেই সময় যেই সরকার থাকে এই সরকারদেরকে বিভিন্ন পরামর্শ দেয়। এর মধ্যে সব সরকারদেরকেই দেখা যায় আলেম বিদ্বেষী মনোভাব। কথা ঠিক না বেঠিক? সব সরকারকে দেখা যায়। এটা আমাদের সরকারদেরকে এটা বাহবা দেওয়া দরকার যে এই কর্মপন্থাটা তারা ছাড়তে পারে না। যে যাই করুক আলেম বিদ্বেষী হতেই হবে। এই চরিত্রটা ছিল হামান আর ফেরাউনের। ফেরাউন যখন পরামর্শ দিলে আলেম রাখা যাবে না। দ্বিতীয় নাম্বার, কোন শিক্ষা প্রতিষ্ঠান রাখা যাবে না, ধর্ম চর্চা করা যাবে না, ঘরের ভিতরে পর্যন্ত ধর্মীয় কোনো আলাপ আলোচনা শিক্ষা দীক্ষা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? আইন করতে হবে দেশের ভিতরে। কেউ যদি আসমানি শিক্ষা, ধর্মীয় শিক্ষা নিজেরা শিখে অপরকে শিখায় বা চর্চা করে, এমনকি ঘরের ভিতরে নিজের সন্তানকেও যদি কোনো শিক্ষা, আসমানি শিক্ষা দেওয়া হয়, ধর্মের শিক্ষা দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে যদি সে ধরতে পারে তাহলে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই আইন জারি করে দেওয়া হলো। এলাকার মধ্যে মোটামুটি একটা গুঞ্জন তৈরি হলো, মানুষের মনোভাব আস্তে আস্তে দুর্বল হইতে লাগলো। আর ফেরাউন মানুষকে দুর্বল করার জন্য আমাদের হাসিনা সরকারের মতো ধৈরা যখন যাকে পাইছে আইসা নিয়া সে ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। মানুষের অন্তরের ভিতরে একটা ভয় ভীতি ঢুকাই দিছে। এই ভয়ে দেখা গেছে এখন শিক্ষা দীক্ষা আস্তে আস্তে বন্ধ হইতে হইতে আলেমও নাই, আলেমের নাম গন্ধও নাই, এমনকি ন্যায়পরায়ণ থাকবে দূরের কথা, এমনকি কারো ঘরের ভিতরও ধর্মীয় বই পুস্তক পর্যন্ত নাই। এই একটা অবস্থা বিরাজমান হওয়ার পর মোটামুটি 1 দিন আর 2 দিন না, 40 বছর পার হয়ে গেছে। কত বছর? 40 বছর পার হওয়ার পর তখন হামান দেখলো এলাকার মধ্যে আলেমও নাই, আলেমের নাম গন্ধও নাই, এমনকি আসমানি কিতাব নাম কি ছিল এটাই ভুলে গেছে। এখন হামান তার এই নম্র ফেরাউনকে বলতেছে, দোস্ত এই সুবর্ণ সুযোগ, অন্ধকারের যুগ, মূর্খদের যুগ, বর্বরতার যুগ চালু হয়ে গেছে। আসমানি কিতাবের নামগন্ধ পর্যন্ত নেই, মানুষ তার নামও জানে না। এখন যদি তুমি তোমার সেই বিলাসিতা বাস্তবায়ন করতে চাও, প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে মাঠের মধ্যে জমায়েত করে ওই মাঠের মধ্যে তোমার রববিয়তের দায়িত্ব, রববিয়তের স্বীকৃতি তুমি বাস্তবায়ন করতে পারবা। তুমি সব মানুষকে ডুল লক্কর পিটায়া বিশাল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে জমা করবে, এরপরে ওই জায়গার মধ্যে দাবি করবে। তবে দাবির মধ্যে কিছু যুক্তিসঙ্গত কিছু তোমার উপস্থাপন করতে হবে, যে মানুষকে জোরে না, কিছু মানুষকে হইল যুক্তি দিয়া বুঝাই দিতে হবে যে তারা হ্যাঁ, যখন তুমি খোদা দাবি করবে সাথে সাথে তোমার যুক্তি শুনা যেন বলতে পারে হ্যাঁ এই ব্যক্তি আমাদের খোদা হইতে পারে। কারণ মূর্খতা যখন মানুষের ভিতরে চলে আসে, ধর্মের যখন তাদের ভিতরে শিক্ষা দীক্ষা না থাকে, তখন এই মানুষদেরকে মূর্খতা বুঝাইবার জন্য অতি সহজ হয়ে যায়। কারণ তার ভিতরে কি নাই? আলো নাই। আর আলো যেখানে না এখানে ওইখানে দেখা যায় সহজেই অন্ধকার চলে আসে। কথা ঠিক না বেঠিক? এবার আয়োজন করা হলো বিশাল মজমা। সেই জায়গার মধ্যে ফেরাউন আবার বলতেছে, আমি তোমাদের রব, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের খোদা, আমি প্রতিপালক, আমি তোমাদের জন্য খাবার দেই, আমি তোমাদের জন্য রেশম দেই, আমি তোমাদের জন্য পানি দেই। ফেরাউন এর আগে আবার আরেকটা দক্ষতা অর্জন করেছে। দক্ষতা কি? সে রবের কাছে রববিয়ত দাবি করবে। মানুষ তো বলবে আপনি আমাদের জন্য কি দিতে পারেন, আপনি কি কি দিতে পারেন আমাদের জন্য, আপনি যে রব হবেন, তখন সে যেন উপস্থাপন করতে পারে। রাতের আধারে আল্লাহ পাকের দরবারে সব সময় কান্নাকাটি করতেন, আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, আমি তো রব হইতে পারি, আমি যে বন্ড রব হইতে চাই এটা আপনিও জানেন, আমার তো কোনো যোগ্যতা নাই, তবে যোগ্যতা আপনার থেকে আমি নিতে চাই, আমাকে কিছু যোগ্যতা দেন। যে মানুষ যদি নীল নদীর পানি না পায় তখন মানুষ কি করতে পারবে না? চাষাবাদ করতে পারবে না, অনাবাদ শুরু হয়ে যাবে, অনাবাদের কারণে দুর্ভিক্ষ আসবে, মানুষ মারা যাবে। এখন যদি চাই আপনি সর্বপ্রথম আপনি নীল নদীর পানি শুকায় দেন। পানি শুকায় দিলে কি হবে?
মানুষের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। মানুষের চাষাবাদ বন্ধ হয়ে গেলে মহামারী শুরু হবে, দুর্ভিক্ষ চলে আসবে। আর এর মধ্যে আমাকে আরেকটা যোগ্যতা দিবেন, আমি যখন হুকুম করব নীল নদীর পানির জোয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে। আমাকে এমন একটা ক্ষমতা দেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক তার এই দোয়াটা কবুল করে তার এই সব মিটানোর জন্য আল্লাহ পাক তাকে এই যোগ্যতাটা দিলেন। ঠিক আছে, তোরে আমি শাসন ক্ষমতা দিলাম, আরো যোগ্যতা দিলাম, আমি দেখতে চাই তুই কি করতে পারস। এই জন্য যারা জুলুম অত্যাচার করে যায় তাদের মাঝে মাঝে কিছু কিছু কারিশমা দেখবেন। ঠিক না? ঠিক, এই কারিশমা দেখে, আরে জোরে করে দেখে, এটা আল্লাহ পাক তাকে ক্ষমতা আরো দিয়া দেখাইতে চাই তুই কি করতে পারস। তোর সুতা আমি ছাড়লাম, কোথায় যাইতে পারস, ঘুরতে থাক, মাথা নাড়াইতে থাক, যখন সময় হবে সুতা ধরে টান দিব, তোর 14 গোষ্ঠী আর থাকতে পারবি না। ফেরাউনকে আল্লাহ পাক যোগ্যতা দিলেন নীল নদীর পানির জোয়ার বাটা করবার মতো। ফেরাউন যখন বলে জোয়ার হয় শুরু হয়, ফেরাউন যখন বলে ভাটা হয়ে যায় পানি শেষ হয়ে যায়। এই যোগ্যতা দিয়েছে কে? আল্লাহ। আরেকটা যোগ্যতা অর্জন করছে, কারণ খোদা হইতে চাইলে তো শুধু মানুষকে খাবার দাবার দিলেই চলবে না, মানুষদেরকে কি করতে হবে? অসুস্থ হয়ে গেলে সুস্থ করতে হবে, কারণ সুস্থতার মালিক কে? আল্লাহ। যারা বলে না কে? আল্লাহ। ইদা মারিলতু ফাহুয়া ইয়াসফিন, আমরা যখন অসুস্থ হয়ে যাই সুস্থতা করে কে? আল্লাহ। আল্লাহ পাক সুস্থতা দান করে। এখন তো জনগণ আইসা তার যেই দেখা যাবে বান্দা, সে তো রব, সে তো খোদা দাবি করবে, তার যারা বান্দা হবে বান্দারা তো বলবে খোদা আমাদেরকে আপনি সুস্থ করে দেন, আমি এই অসুস্থ, আমি ওই অসুস্থ, বিভিন্ন রোগী আইসা বলবে, তখন সুস্থতা দিবে কিভাবে? এটার আবার আরেকটা অর্জন, দক্ষতা অর্জন করেছে। পিঠের মধ্যে সালাবাইদা খালি গায়ে ঘোড়া একটা নিয়ে রাতের অন্ধকারে গভীর নির্জন পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে, আল্লাহ আমাকে আপনি এমন একটা যোগ্যতা দেন যে যোগ্যতার কারণে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করে আমি সুস্থতা করতে পারবো, আমাকে এমন একটা যোগ্যতা দান করেন। আল্লাহ পাক তাকে এই যোগ্যতা দিলেন। আকাশ থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ফেরাউন তুমি যাও, তোমার বাড়িতে এমন একটা গাছ আছে, গাছের নাম বলে দিয়েছে, এই গাছের পাতা, এই গাছের ডাল যাকে খাওয়াইবা সব রোগের সুস্থতা আমি ওই গাছের ভিতরে দিয়েছি, তুমি চিকিৎসা করতে থাকো। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। জোরে বলে না কে দিয়েছে? আল্লাহ। এইভাবে সুযোগ দেওয়ার পরে ফেরাউন তো নিজের রব দাবি কইরা শেষ। এখন এই দিক দিয়ে আল্লাহ পাক ফেরাউনকে আবার হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে। কাকে পাঠাইছেন? জোরে বলে না কাকে পাঠাইছেন? মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। কারণ যে যুগে ফেরাউন থাকবে এই যুগে ফেরাউনের বিরোধী লোক, যেই যুগে স্বৈরাচার থাকবে স্বৈরাচারের বিরোধী লোক থাকবে। কথা ঠিক না ঠিক? স্বৈরাচারের বিরোধীর প্রধান হবে আলেম সমাজ, আর কেউ না। ঠিক না ঠিক? 5 আগস্টে আমরা দেখেছি যারা পতন ঘটিয়েছে, এর মধ্যে অন্যতম অবদান ছিল আলেম ওলামাদের। ছাত্ররা তো আন্দোলন করছে, আপনারা ভিডিওতে দেখবেন বিভিন্ন মাদ্রাসার ছাত্র তারা যে কিভাবে কতটা আন্দোলনের মধ্যে জড়িত হয়েছে আপনি এটা চিন্তা করতে পারবেন না। সাথে গুলি বন্দুক টাক ধরে আছে, এইটা দিয়ে আর এইটাই দিয়েছে। এই জন্য সমস্ত স্বৈরাচারকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু আলেম পাঠায়। কি পাঠায়? স্বৈরাচারকে বুঝাইবার জন্য। ওই সময় ওই স্বৈরাচার ফেরাউনকে বুঝাইবার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম অনেক বুঝাইবার পরে, এমনকি বুঝাইতে 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 যুগ ধরে বুঝাইতে সব বোঝানো শেষ। মুসা আলাইহিস সালাম সত্য হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালামের সে তো ঈমান আনবেই না, বরং মুসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য এবং তার দলবল সহকারে হত্যা করবার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে মুসা এখন তুমি আর এই জায়গায় থাকবা না, তুমি সফর করে তোমার এই কওম বনি ইসরাঈলদেরকে নিয়ে তুমি অন্য কোনো দেশে চলে যাও। মুসা আলাইহিস সালাম আদেশ পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যখন আদেশ আসছে, আদেশ আসার সাথে সাথে এবার দলবল নিয়ে নদী পার হয়ে অন্য কোনো গন্তব্যে যাওয়ার জন্য
যখন রওনা করছে, ফেরাউন তো জানতে পারছে, তার দলবল নিয়া সৈন্য শৌকত লস্কর নিয়া এবার পিছনে দাওয়া করছে। পিছনে দাওয়া করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পারলেন সমুদ্রের কাছাকাছি ডানে পাহাড় বামে পাহাড়, পিছনে ফেরাউনের লস্কর বাহিনী, শত্রু বাহিনী, কোন দিকে যাবে, রাস্তা তো কিছু নাই। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ এখন তো আর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, মুসা তোমার হাতের লাঠিটা তুমি সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যখন বাড়ি দিবা তখন দেখা যাবে এই বাড়ির আঘাতে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যাবে। আঘাত দিলেন, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলের মধ্যে 12টা সম্প্রদায় ছিল, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে রওনা করলো। মধ্যবর্তী যখন সাগরের মাঝখানে গেল, ফেরাউনের দল বলা এসে দেখে রাস্তা আগে থেকেই রেডি। ফেরাউন এবার নিজেকে নিজে বরত্ব প্রকাশ করে বলতেছে, দেখো আমার কি ক্ষমতা, আমি আসার আগেই আমি রাস্তা তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। এইভাবে যখন বলতেছে, এখন তো ডরে কেউ নামে না, নামো নামো যাও, রাস্তা দিয়ে নামো। তখন পিছন থেকে আওয়াজ দেয়, স্যার আপনি আগে নামেন। কেউ নামতেছে না, এখন তো তার আগে নামতে হবে, কারণ সে তো রাস্তা বানাইছে। এখন চিন্তা করলো কি করা যায়। এতক্ষণ পর্যন্ত ঘোড়াকে ঠেলতেছে ফেরাউন, নিচে নামার জন্য ঘোড়া সামনে নামে না, কারণ ঘোড়া তো জানে এখানে গজব আছে, সামনে কি আছে, ঘোড়া সামনে সে টানে, ঘোড়ায় পিছনে যাইতে চায়। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপর সাওয়ার হইয়া তিনি যখন আগে রওনা করলেন, তার জিবরাইলের ঘোড়া দেখে ফেরাউনের ঘোড়া এমন ভাবে ছুটছে ওই জিবরাইলের ঘোড়ার পিছনে। এখন ফেরাউনের আটকানো এটা কষ্ট হয়ে গেছে। এই ঘোড়ার অবস্থা দেখে পিছনের যত ঘোড়া আছে সমস্ত ঘোড়া এমন ভাবে ছুটা শুরু হলো, ঘোড়া থেকে নামার কারো সুযোগ হলো না। দৌড়ে দিয়ে শেষ পর্যন্ত মধ্য জায়গাতে যখন গেল, যাওয়ার পরে এবার আল্লাহ পাকের আদেশ, পানির দেয়াল আসছে ভেঙ্গে, এবার সমস্ত ফেরাউনি গোষ্ঠী যা আছে আস্তে আস্তে ডুবতে থাকলো, মরা শুরু হলো। ফেরাউন যখন এই পর্যায়ে চলে আসছে, আসার পরে শেষ করে দিচ্ছি, ফেরাউন যখন এই অবস্থা চলে আসছে, বুঝতে পারছে আমার আর আজকে ছাড়া নাই, আমার দিন আজকে শেষ। এখন আমাকে কি করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তখন সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন বলেন, আমানতু আমি ঈমান আনয়ন করলাম, আমি গ্রহণ করলাম, বনি ইসরাইল যাকে রব মানে তাকে, তার উপর আমি ঈমান আনলাম, আমি একজন মুসলমান হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলে, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন মানুষকে জ্বালাইছস, আর এখন মরার কালে আইসা বলতেছ তুই মুসলমান। জিবরাইল আলাইহিস সালাম নেই সেই সমুদ্র থেকে মাটি হাতে নিয়ে তার মুখের ভিতরে চাপ দিয়ে ধরছে, যেন কালিমা না পড়তে পারে। আল্লাহ পাক তখন তাকে বলতেছে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, তুই যেহেতু ঈমান আনার জন্য একটু চেষ্টা করছিলি, ঈমান তো আর এখন কবুল করা হবে না, তবে হ্যাঁ তোর যে বডিটা আছে এই বডিটা আমি পচাবো না, এই বডিটা তোর মতো নমরুদ যারা আসবে তাদের জন্য রেখে দিলাম, তারা দেখে শিক্ষা গ্রহণ করলে করবে, আর না করলে এই অবস্থা তোর মতো তাদের হবে। তাহলে এই আমরা জানতে পারলাম কি 10 মুহররম নমরুদের পতনের দিন, ঠিক না বেটি? তো আমরা শিক্ষা নিতে হবে, এই মুহররম মাসের 10 তারিখে অনেক
নমরুদরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যদি পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ভিড়ে আল্লাহ পাক প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন, এরকম অনেক ঘটনা কোরআনে, অনেক ঘটনা হাদিসের মধ্যে আছে। এই জন্য আমরা 10 মুহররমের মধ্যে দুইটা আমল পাবো, একটা হলো কি রোজা রাখা, আর আরেকটা হলো ফরজ বেশি করা। এছাড়া আর কোনো 10 মুহররমের আমল করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।